কেন জানি এই সবসময় মাখামাখিটা হচ্ছে যে আমার উপরে চলে আসে। আর বাড়িতে আসলে আমাদের কাজিনদেরকে খুব বেশি মিস করি। যেমন একটু আগে বললাম, আমাদের এক কাজিন ইতালি চলে গেছে, আর এক মামাতো বোনও ইতালি থাকে। তো সবাই মিলে দেখা যায় যে প্রতি বছর আগে এক সময় একটা রোজাতে হইলো আমরা অ্যাটলিস্ট লাস্টের রোজাটা হইলেও কিন্তু একসাথে সবাই মিলে ইফতার করতাম। মানে আপনারা নরমালি সবাই এগুলো একসাথে মিক্স করে সবাই এক জায়গায় এবং আপনাকে বলে রাখি যে আমরা কাজিনটা কিন্তু এক সময় আমাদের ওই যে 7টা কাজিন মিলে আমাদের একটা ছিল না, 5টা কাজিন মিলে আমাদের 5 ইয়ং নামে একটা গ্রুপ ছিল। আচ্ছা, এখন অনেকে দেশের বাইরে বা অনেকে যাবে করতেছে। আমরা সবাই কিন্তু এরকম বাড়িতে আসলে একসাথে একটা প্লেটে বা এরকম একটা বললে সব খাবার খেতাম। বেশ মজা হয়েছে, মুড়ি দেওয়ার পর মজা লাগতেছে। প্রবাসী যারা এটা দেখতেছেন তারা আপনারা এই খাবারটা মিস করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। এই হাঁসটা আমরা মাটির চুলায় রান্না করতেছি। এই যে দেখছেন চুলা, এখানে মানে আমাদের এই গাছেরই হচ্ছে যে লাকড়িগুলো, এগুলোকে লাকড়ি বলি আমরা। আর এই হাঁসটা এটা আমাদের পালা হাঁস, কিন্তু আমরা এখান থেকে হাঁস ধরছি, হাঁস জবাই করছি এবং হাঁস রান্না করতেছি। একেবারে ধুমায়িত হাঁস। আমরা এই যে হাঁস পার্টিটা আজকে করতেছি, যেটা আমাদের আসলে অনেক দিন ধরে পেন্ডিং ছিল আপনার সাথে। হাঁসটা কিন্তু মজা হয়েছে, কিন্তু ভাই যখন হাঁস খাওয়ার সিজন, মানে আজ থেকে 5-6 মাস আগে যদি আসতেন এখানে কিন্তু আপনি হাঁস খেতে পারতেন না। কেন? এর কারণ হচ্ছে এখানে আমি যেখানে বসে আছি, মানে পেটটা ধরে আছে যে লেভেলে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই লেভেল পর্যন্ত পানি ছিল। মানে এখানে হচ্ছে যে নৌকা দিয়ে পার হইতো, নৌকা এদিক দিয়ে চলতো, এবং এখানে লিটারেলি 3 থেকে 4 ফিটের মতো পানি ছিল। সো আমাদের ঘরের ভিতরেও কিন্তু পানি উঠছে, কাদা ছিল প্রায় 1-1.5 ফিট। এগুলো আমরা ক্লিন করছি। পুরো এলাকা নোয়াখালীবাসীতে এরকম কখনোই আর বন্যা হয় নাই। খুব সম্ভবত 150-200 বছরে এরকম বন্যা হয়েছে। বন্যাতে কিন্তু আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। যেমন আমাদের অনেক ভাই ব্রাদার রিলেটিভ বিদেশে থাকে, এবং সবচেয়ে ভালোটা কি হয়েছে জানেন, একজনকে ডোনেট করতে হবে ইমার্জেন্সি, ব্যাংকিং চ্যানেল এবং অন্য চ্যানেলে পাঠাইলে 5 দিন 7 দিন লেগে যেত। বাট আমাকে বিকাশে দিয়েছে, আমি ইনস্ট্যান্ট পাইছি, সাথে সাথে হেল্প করতে পারছি। একজন হচ্ছে আমাকে বিকাশে হচ্ছে যে আমার টিচার, সে হচ্ছে যে বিকাশে পাঠাইছে। সো বিকাশে পাঠানোর সাথে সাথেই হচ্ছে যে আমি টাকাটা তুললাম, কয়েকজনকে হেল্প করলাম। এরপরে বিদেশে যারা থাকে ওরা সাথে সাথে ইনস্ট্যান্ট আমাকে বিকাশের রেমিটেন্স তো ইনস্ট্যান্ট চলে আসে। এটা খুবই ভালো দিক। এই যে তখন হেল্প করলাম, তারপরে এই যে ঈদ আসতেছে, আমার গত ঈদে মনে আছে যে আমার অনেক রিলেটিভ হচ্ছে যে অনেক ফ্রেন্ড যারা বাইরে থাকে বিকাশে আমাকে হচ্ছে যে পাঠায় বললো যে এটা শপিং কিনে নিও, ঠিক ইট ম্যান, এরকম আর কি বিষয়। এই জিনিসটা আসলে বিকাশে খুবই চমৎকার করছে। আজকে সারাদিন আসলে প্রবাসী পরিবারগুলোর সঙ্গে আমরা যে সময়টা কাটাইছি খুবই চমৎকার ছিল, এবং এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এন্ড স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমি আশরাফুল ভাইকে, যে ভাই এত কিছু অ্যারেঞ্জ করছেন, এন্ড খুবই ভালো একটা সময় কাটছে আমাদের। তো ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আবার নতুন কোনো একটা জেলায় যাচ্ছি। তো আপনারা নোয়াখালী থেকে কে কে দেখতেছেন কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।